এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানীয় এবং সুপ্রিয় ভাই বাবা জীবন পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে কান খুলে শুনে রাখুন, প্রত্যেকটা মানুষ আপনাদের মধ্যে দায়িত্বশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে হেদায়েত এসে যাওয়ার পরে, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে, আল্লাহ বলছেন তারা যেদিকে ধাবিত হবে আমি সেই দিকেই তাদেরকে ধাবমান করব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ তাআলা মাত্র আয়াতে জাহান্নামে, সুপ্রিয় ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আব্দুর রহমান আদিল ভাই বাদ পড়ে যাওয়া বলে এক্ষুনি স্টেজে চলে এসেছেন। আপনারা যদি বলেন আমি এক্ষুনি ছেড়ে দেবো, আর যদি বলেন 10 মিনিট আলোচনা করতে 10 মিনিট আলোচনা করবো, কি বলছেন? আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু চলে আসুন ভাই, যে দাঁড়িয়ে আছেন যারা, আপনাদের বলছি বসার জন্য আপনাদের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, মেঝেতে অবস্থা হবে না আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের ইসলামী ভাই আপনাদের জন্য এত সুন্দর সুব্যবস্থা করেছেন, আর তারপরেও আপনারা দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইবো না, ভয়ের কোনো কারণ নাই। কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের সৌভাগ্য, সুপ্রিয় ভাই এবং বোন যারা আছেন তারাও কথা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের প্রতি, যে এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন। স্পেশাল আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ তাআলা মানহাজে সালাফ তথা যারা সালাফি, আমরা যাদের আহলে হাদিস বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, তাদের পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। কারণ আমাদের সকলের জন্ম প্রক্রিয়া এবং জন্ম পদ্ধতি এক। জন্মগতভাবে আমরা একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয়। আল্লাহ তাআলা সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, হে লোক সকল, শুধু মুসলমানদের আহ্বান করলেন না মাত্র আয়াতে, আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলছেন, হে লোক সকল, নিশ্চয়ই আমি তোমাদের সকলে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা আপসে পরিচিতি লাভ করতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি তাকওয়াবান, যে যত বেশি সংযমশীল, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সকল বিষয় সম্পর্কে সম্যক অবহিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জে আইয়ামে তাশরিকের মাঝে তথা যুলহিজ্জা মাসের 12 তারিখে মিনার মাঠে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছিলেন, টাইমের স্বল্পতার কারণে আর হাদিসের ইবারত পেশ করছি না, যার নির্যাস হলো, হে লোক সকল, জেনে রেখো নিশ্চয়ই তোমাদের রব প্রতিপালক একজন, তোমাদের পিতা একজন। ওয়ানারব ব্যক্তির কোনো প্রাধান্য নেই, আরাবিয়ান ব্যক্তির কোনো প্রাধান্য নেই ওয়ানারব ব্যক্তির উপরে, ওয়ানারব ব্যক্তির কোনো প্রাধান্য নেই আরাবিয়ান ব্যক্তির উপরে, সাদার উপরে কালো। অবশ্য এই জায়গাতে আহমার শব্দ এসেছে, ওয়ালা আহমারা আলা আসওয়াদ, লাল রং।
মানে সাদার মধ্যে যেটা রক্তিম বর্ণ সেটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। তো হাদিসে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রক্তিম বর্ণ সাদা যেটা সব থেকে সুন্দর। বাহ্যিক দৃষ্টিতে রঙের দৃষ্টিকোণ থেকে রঙের দৃষ্টিতে যে সব থেকে ভালো তারও কোনো প্রাধান্য নেই। সব থেকে কৃষ্ণ বর্ণ আমার শব্দ ব্যবহার করা হয়েছে, সব থেকে কালো, সব থেকে কৃষ্ণ বর্ণের উপরে, আর সব থেকে কৃষ্ণ বর্ণের সব থেকে রক্তিম বর্ণ সাদার কোনো প্রাধান্য নেই ইল্লা বিত্তাকওয়া। তবে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলার ভয় ভীতির মাধ্যমে যে যত বেশি আল্লাহ তাআলাকে মেনে চলে, যে যত বেশি অন্তর থেকে আল্লাহ তাআলাকে ভয় করে, যে যত বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে এবং নিষেধ সমূহ থেকে বিরত থাকে, সে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যুলহিজ্জা মাসের 12 তারিখে বক্তব্য তথা খুতবা প্রদান করতে গিয়ে স্পষ্টভাবে এই কথা জাতিকে জানিয়ে দিয়েছেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুখনিসৃত বাণী দ্বারা এটা বলে স্পষ্ট যে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। বুখারী এবং মুসলিমের হাদিস, আপনারা বিস্তারিত দেখব মনে করলে সেখানেই দেখে নেবেন। 1386 নম্বর হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। পরবর্তীতে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়, মুশরিক বানায়। হাদিস সমূহের ভান্ডারে কোথাও এই কথা লেখা নাই যে তার পিতামাতা তাকে মুসলমান বানায়। কেন? এজন্যই যে জন্মগতভাবে সকলেই সমান, জন্মসূত্রে সকলেই সমান, সকলেই ফিতরাতের উপরে, মিল্লাতের উপরে তাওহীদ মান্যকারী হিসেবে এক কথায় আপনাদের বলি যে সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। সুতরাং হাদিসে কুদসিতে স্পষ্টভাবে রয়েছে, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্না আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। আল্লাহ বলছেন আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে উন্মুখ করে তাওহীদ মান্যকারী হিসেবে সৃষ্টি করেছি। শয়তানগুলো এদের কাছে এলো এবং এদেরকে তাদের ধর্ম থেকে, দ্বীন থেকে দূরে সরিয়ে দিল, পথভ্রষ্ট করে দিল। সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। দীর্ঘ হাদিস সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। সহিহ বুখারী হাদিস নম্বর 7047, সহিহ বুখারী হাদিস নম্বর 1386 নম্বর হাদিস সহ এই হাদিসটি দ্রষ্টব্য। যার নির্যাস হচ্ছে একটা পয়েন্ট আলোচনার সাথে সামঞ্জস্য রেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বাগিচায় এক বৃক্ষের গোড়ায় একটা লম্বা লোক বসে আছে, তার আশেপাশে অনেকগুলো কচি কাঁচা ছেলে মেয়েরা রয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল এবং মিকাইল, এই দুইজন বিখ্যাত ফেরেশতা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন, তাদের জিজ্ঞেস করলেন এই লম্বা লোকটাকে এবং তার আশেপাশে যারা বসে আছে তারা কারা? তো ফেরেশতারা জবাব দিয়েছিলেন এই লম্বা লোকটা হলো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ইব্রাহিমের ব্যাপারে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 7047। তো বলছেন ইনি হচ্ছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আশেপাশে যারা বসে আছে ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরাহ, এরা হচ্ছে সেই সব ছেলে মেয়ে, সেই সব শিশু সন্তানেরা যারা মৃত্যুবরণ করেছে ফিতরাতের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কাছে এই ঘটনাবলী শোনার পরে সাহাবায়ে কিরামদের সামনে যখন বর্ণনা দিচ্ছেন, তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করে বসলেন ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলেমেয়েরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াউলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলেমেয়েরাও ওই বাগিচায় ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে রয়েছে। মুসলমানদের ছেলেমেয়েরাও রয়েছে, মুশরিকদের ছেলেমেয়েরাও রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এতটা স্পষ্ট হয়ে গেল শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তার মৃত্যু হোক অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে তার মৃত্যু হোক, সে স্বর্গে যাবে, সে জান্নাতে যাবে। কিন্তু সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগ বালেগা হয়ে যাওয়ার পরে, সুপ্রিয় ভাই এবং বোন, পিতা মাতা তাদেরকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়, এক কথায় অমুসলিম বানিয়ে দেয়। এজন্য আমি বলেছি যে আল্লাহ তাআলার ওয়াশেষ রহমত, ওয়াশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন যে অমুসলিম পরিবারের সৃষ্টি না করে মুসলিম পরিবারের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার ওয়াশেষ রহমত ছাড়া খুব সহজে আমরা ইসলামকে পেতাম না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আর একটা কথা বলেছি যে মুসলিমদের মাঝে অনেক দল রয়েছে, অনেক ফিরকা রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার শিয়া রয়েছে, মুতাজিলা রয়েছে,
আপনার জাবরিয়া রয়েছে, কাদরিয়া রয়েছে, মুসাফিহা রয়েছে, মুআত্তালা রয়েছে, সুপ্রিয় ওয়ানের দল এবং মাযহাব রয়েছে। সুপ্রিয় ভাই বোন, আমি বলেছি তার মধ্যে যে আল্লাহ তাআলার ওয়াশেষ রহমত, স্পেশাল রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা আহলে হাদিস, আনসারুস সুন্নাহ, আসহারুস সুন্নাহ, আসহাবুল হাদিসের পরিবারে আমাদেরকে সৃষ্টি করেছেন। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937। এটা মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে। আর আউফ বিন মালিক সূত্রে বর্ণিত সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3992। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3993। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ কিছু সাহাবায়ে کرام থেকে মর্মে হাদিস বর্ণিত আছে। সুপ্রিয় ভাই বোন, ইদানিংকারী কিছু ব্যক্তি এটা বলে থাকেন যে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641, এই হাদিসটা তো জয়ীফ। তার কারণে এর মধ্যে একজন বর্ণনাকারী আছে আব্দুর রহমান বিন জিয়াদ আল ইফরিকি, তাকে মুহাদ্দিসিনে রিজাল বিদগণ, মুহাদ্দিসিনে কিরামগণ জয়ীফ বলে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় ভাই বোন, এই হাদিস জয়ীফ, এর সনদে একজন বর্ণনাকারী একজন জয়ীফ আছে, তাতে কি যায় আসে? তার কারণ এর আগে যে হাদিসগুলো পেশ করলাম, এই হাদিসগুলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, আর এই হাদিসের ভাবার্থ কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। সুপ্রিয় ভাই বোন, 73 দলে বিভক্ত হবে এবং 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই কথাটা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিনে কিরাম সবাই এটা মেনে নিয়েছেন এবং ঐক্যমত পোষণ করেছেন। সুপ্রিয় ভাই বোন, তার কারণে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। কেউ যেটা জয়ীফ বলেছেন আব্দুর রহমান বিন জিয়াদ আল ইফরিকির কারণে সুনানে তিরমিজির হাদিস থেকে, সুপ্রিয় ভাই বোন, তারা অন্যান্য হাদিস থেকে দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে অন্যান্য হাদিসের প্রতি ভ্রুক্ষেপ না করে তথায় অন্যথায় আপনার সেই হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম তিরমিজি অন্যান্য মুহাদ্দিসিনে কিরামগণ আপনার হাসান লে গায়রিহি অর্থাৎ অন্য হাদিসের কারণে এই হাদিসটাও বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। আসুন তাহলে এই হাদিসের ভাবার্থটাই দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সেই জান্নাতি দলের পরিচয় কি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে আকীদা এবং বিশ্বাস, এই আকীদা এবং বিশ্বাস যাদের হবে, আমার এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যে আকীদা এবং আমল, আমার এবং আমার সাহাবায়ে কেরামদের যে আকীদা এবং ঈমান, এই আকীদা এবং ঈমান যাদের হবে তারাই হবে জান্নাতি দল। সুপ্রিয় ভাই এবং বোন, এটা যদি কারো যদি সন্দেহ হয় যে এটা আমার মেনে নিতে পারছি না যেহেতু এই বর্ণনাকারী জয়ীফ, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতে যাবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী জান্নাতে যাবে, এই বিষয় কি আপনার সন্দেহ না সাহাবাদের ব্যাপারে আপনার সন্দেহ? তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 4 নম্বর সূরার আপনার 115 নম্বর আয়াত, সেই আয়াতটি একবার শুনুন। আবারো বলছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে কেউ বিরুদ্ধাচরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হিদায়াতের এসে যাওয়ার পরে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরুদ্ধাচরণ করছে তাদের ব্যাপারে স্পষ্ট ভাবে বলছেন আল্লাহ তাআলা আগে যে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তো এতটুকু বললেই তো হতো, কিন্তু আগে আরেকটু কথা বলেছেন, ওয়া গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে। মুমিন বলতে কে? শিয়ারা নয়, জি মুতাজিলা নয়, মুশাব্বিহা নয়। আপনাদের স্পষ্ট ভাবে বলে দিই, আজকের পৃথিবীতে যত মুসলমান আছে এরাও কেউ না, আপনার ইমামরাও কেউ এর অন্তর্ভুক্ত না। সুপ্রিয় ভাই বোন, তার কারণে আয়াত যখন অবতীর্ণ হয় তখন ইমামদের জন্মই হয় নাই, আমাদের জন্মই হয় নাই, শিয়া সুন্নি এদের কারো জন্ম হয় নাই। সুপ্রিয় ভাই বোন, সাধারণভাবে যাদেরকে আমরা বর্তমানে শিয়া সুন্নি বলছি এদের কারোই অস্তিত্ব ছিল না। যখন এই কোরআনের আয়াত অবতীর্ণ হয় তখন যারা এই কোরআনের আয়াতের প্রতি ঈমান এনেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহ তাআলাকে যারা মেনে নিয়েছিল, তাদেরকে এক কথা বলা হয় সাহাবা। তাই সাহাবাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বিরুদ্ধাচরণ করবে সুস্পষ্ট হিদায়াতের পরে, আর সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে। সাহাবাদের পথের কথা উল্লেখ করলেন, ব্যক্তিগত সাহাবীর কথা উল্লেখ করছেন না আল্লাহ, সাহাবাদের পথ। তার কারণ সাহাবীদের কিছু কথা ভুল হতে পারে, সাহাবীদের কিছু আমল ভুল হতে পারে, এজন্য উম্মতে মুসলিমার জন্য সেটা দলিল না।
সেটা দলিল না, দলিল হলো তাদের পথ। সাহাবাদের পথের কথা উল্লেখ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের কথা উল্লেখ করছেন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কথা এখানে বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের তাৎপর্যই হলো আপনার কাফের হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া। সুপ্রিয় ভাই এবং বোন, আর সাহাবায়ে কিরামদের পথের কথা উল্লেখ করছেন কেন? সাহাবায়ে কিরামদের পথ ছিল কোরআন এবং সুন্নাহকে মেনে নেওয়া। কোরআন এবং সুন্নাহ তাদের কাছে যখন পৌঁছে গেছে, কোরআন সুন্নাহর দলিল যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তখন তারা নতমস্তকে তা মেনে নিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমের স্বল্পতার কারণে ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাচ্ছি না। আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছু কিছু ভাইরা যেটা জনগণকে বিভ্রান্ত করার জন্য বলে থাকে যে সাহাবীদের যুগে তাকলীদ শুরু হয়ে গিয়েছিল, অন্ধ অনুকরণ, নির্দিষ্ট একজন ব্যক্তির অনুকরণ, এটা তো সাহাবীদের যুগেই শুরু হয়ে গিয়েছিল। তারা দলিল পেশ করেন যে মদিনার কিছু লোক ইবনে আব্বাসকে ফতোয়া জিজ্ঞেস করলেন যে কোন মহিলা তাওয়াফে ইফাজার পরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সে মক্কা ত্যাগ করতে পারবে কিনা। তো ইবনে আব্বাস ফতোয়া দিলেন যেতে পারে। আসলে তাওয়াফে ইফাজা বলছে তো যারা হজ করেননি তারা বুঝতে পারবেন না, আলেম ওলামা যারা আছেন তারা বুঝে গিয়েছেন। মানে যারা হজ করেন তাদের জন্য বিদায়ী তাওয়াফকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য করে দিয়েছেন। মক্কা ত্যাগ করার পূর্বে বিদায়ী তাওয়াফ করতেই হবে। জি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস জানা ছিল যে বিদায়ী তাওয়াফ করতে হবে মক্কা ত্যাগের আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফতোয়া দিলেন ওই মদিনার লোকগুলোকে যে মহিলা যদি ঋতুবতী হয়ে যায় বিদায়ী তাওয়াফের আগে, জি আপনার তাওয়াফে জিয়ারার পরে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সেই মহিলার জন্য বিদায়ী তাওয়াফ জরুরি নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খাস হাদিস জানা ছিল, নির্দিষ্ট হাদিস, মহিলাদের জন্য নির্দিষ্ট বিধান। সেই মহিলা যে তাওয়াফে জিয়ারার পরে ঋতুবতী হয়ে যাবে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, তার জন্য এই বিধানকে বিদায়ী তাওয়াফকে অপরিহার্য করেন নাই। ইবনে আব্বাসের এই হাদিসও জানা ছিল, এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেতে পারো, কোনো অসুবিধা নাই। তখন ওই মদিনার লোকগুলো বলল যে যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া আমরা গ্রহণ করতে পারবো না। যায়েদ বিন সাবিতের ফতোয়া ছেড়ে দিয়ে আপনার ফতোয়া গ্রহণ করতে পারবো না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন উম্মে আনসারীকে জিজ্ঞেস করবে। উম্মে সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নিয়েছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চুপ করে থাকেননি। মদিনায় গিয়ে উম্মে সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল হাদিস মহিলাদের ব্যাপারে, তাওয়াফে জিয়ারার পরে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে তার জন্য ছাড় আছে, তার জন্য বিদায়ী তাওয়াফ আবশ্যক নয়। এই ফতোয়া যখন হাদিস যখন শুনলেন তারা ইবনে আব্বাসের কাছে আবার এলেন, বলছে আমরা হাদিস পেয়ে গেছি, আপনি যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়াটাই সঠিক। সহিহ বুখারী ফাতুল বারী সহ দ্রষ্টব্য। এমনকি যায়েদ বিন সাবিত, যে যায়েদ বিন সাবিতের কারণে আজ কিছু আলেম আপনার জনগণকে বিভক্ত করার প্রচেষ্টা এবং বিভক্ত রাখতে চাইছেন। সুপ্রিয় ভাই বোন, যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ করলেন আর ইবনে আব্বাসকে বলছেন যে আপনি নাকি এই ফতোয়া দিচ্ছেন যে বিদায়ী তাওয়াফ না করেই চলে যাবে, বিদায়ী তাওয়াফ না করেই মহিলারা চলে যাবে, ঋতুবতী মহিলা। তো বলছে হ্যাঁ ফতোয়া দিয়েছি। তখন যায়েদ বিন সাবিত বলছে আগামী তার এই ফতোয়া আপনি দেবেন না। তখন ইবনে আব্বাস বলছেন তা যদি না হয় তাহলে অমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করবে। তারা জিজ্ঞেস করতেন না এমনটি না, আমি খুব বড় এই কথা তারা বলতেন না। যায়েদ বিন সাবিত উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তাকে ফতোয়া জিজ্ঞেস করলেন। তিনি এই প্রসঙ্গে, ঋতুবতী মহিলা প্রসঙ্গে যে ফতোয়া দিয়েছেন সে হাদিস বর্ণনা করে শুনিয়ে দিলেন। তখন যায়েদ বিন সাবিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসতে হাসতে আসছেন আর বলছেন মা আরাকা ইল্লা কাদ সাদাকতা, আরে আপনার কথাই সঠিক। স্বয়ং যায়েদ বিন সাবিত তার ওই ফতোয়াকে বিসর্জন দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদে হাদিস স্পষ্ট রয়েছে যায়েদ বিন সাবিত তার ফতোয়াকে ছেড়ে দিলেন। কি জন্য? একটা ফতোয়ার ব্যাপারে স্বয়ং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়াকে ছেড়ে দিয়েছিলেন। জি, যখন আবুল জাওজা তাকে জিজ্ঞেস করছেন যে আপনি আমাকে যে ফতোয়া দিয়েছিলেন অব্যাহত ধারায় আমি তো সেই ফতোয়া লোকেদের দিয়ে বেড়াচ্ছি, কিন্তু শুনছি আপনি নাকি সেই ফতোয়া ছেড়ে দিয়েছেন। তো বলছে হ্যাঁ আমি সেই ফতোয়াটা ছেড়ে দিয়েছি, তার কারণ সেই ফতোয়াটা ছিল আমার রায়, সেই ফতোয়াটা ছিল আমার মতবাদ। ফাতারাকতু রাই ইলা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে আমি আমার ব্যক্তিগত মতবাদকে বিসর্জন দিয়েছি। মুসনাদ আহমদ। সুপ্রিয় ভাই এবং বোন, টাইমের স্বল্পতার কারণে আমি কথাকার আগে বাড়াচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই সুপ্রিয় ভাই এবং বোন যে কোরআন এবং সুন্নাহ
আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মেনে নেই কোরআন এবং সুন্নাহকে, আপনার যদি সব থেকে বেশি প্রাধান্য হই, আর অবশ্যই আমাদেরকে প্রাধান্য দিতে হবে যদি আমরা মুসলিম হই, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো, এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব, জান্নাত লাভ করতে পারবো। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু দুঃখজনক হলো চরম সত্য, অন্যান্য মাযহাবিরা তো অন্যান্য কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, অন্যান্য মুসলমানরা তো ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, আর যারা নিজেদেরকে আহলে হাদিস এবং সালাফি বলে দাবি করছে, সুপ্রিয় ভাই এবং বোন, তারা কোরআন এবং হাদিস অধ্যয়ন না করার কারণে দূরে সরে যাচ্ছে। আজকে সিংহভাগ আহলে হাদিস যাদের আমরা বলছি, সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামকে জানি না, আল্লাহকে বুঝি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, কেন তিনি এসেছিলেন, কি নিয়ে এসেছিলেন, কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ কেন প্রেরণ করেছিলেন, এই সম্পর্কে আমরা অবগত নই। অথচ ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। আল-ইরাদ আন দীনিল্লাহ ওয়া লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, দ্বীন থেকে বিমুখ হওয়া, দ্বীন না শেখা, দ্বীনের প্রতি আমল না করা। সুপ্রিয় ভাই বোন, এর ব্যাখ্যা ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল-ইরাদ আন দীন আইল উসুলিস সালাসা, অর্থাৎ মারিফাতুর রব, মারিফাতুদ দ্বীন, মারিফাতুল ইসলাম, অর্থাৎ রবের পরিচয়, প্রতি আল্লাহ তাআলার পরিচয় কি এটা জানতেই হবে, এটা কম্পালসরি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানতেই হবে। দ্বীন কি, ইসলাম কি, এর সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, নইলে যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবেন সেদিন আর মুসলিম থাকবেন না। সুপ্রিয় ভাই বোন, আলহামদুলিল্লাহ এই পল্লী গ্রামে, পাড়া গ্রামে আব্দুল কাদের ইসলাহি ভাই একটা হেফজের প্রতিষ্ঠান করেছেন। আমি আপনাদেরকে বলবো সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, এবং আপনাদের ছেলেদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কিন্তু প্রথমত মুসলিম করেন। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা বান্দার সাহায্য সহযোগিতায় ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা নিজের ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে। সহিহ মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই বোন, এজন্য আপনাদেরকে বলবো, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে জানি। এটা ভাববেন না যে এটা আব্দুল কাদের ইসলাহির ব্যক্তিগত প্রতিষ্ঠান। সুপ্রিয় ভাই বোন, জি, দ্বীনে ইসলাম সুযোগ আছে আপনাদের জন্য। একটা প্রতিষ্ঠান চালাতে কতটা পরিশ্রম করতে হয় এটা সকলের পক্ষে সম্ভব নয়। সুপ্রিয় ভাই বোন, এখানে মাস্টার আবু ফয়সাল সালমান আছেন, আমাকে এবং আবু ফয়সাল সালমানকে জি আমাদেরকে বলেছিলেন কেউ যে 35 বিঘা জমি কিনে বিল্ডিং নির্মাণ করে দিচ্ছি, আপনারা চালান। আমি বললাম এই ভাইজি ক্ষুদ্র ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠান চালানো সম্ভব না। আমি বললাম যেগুলো প্রতিষ্ঠান হয়ে আছে সেই প্রতিষ্ঠানে টাকা দিয়ে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা বলে বক্তব্য করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد أرشد الباري في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول
فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما সম্মানীয় উলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার ভাই ও বাবা জীবন পর্দার আড়ালে মা ও বোনেরা সর্বপ্রথমে যে সমস্ত লোকেরা এখানে উপস্থিত আছেন তাদের বিষয়ে একটা হাদিস আমি শোনাবো ইনশাআল্লাহ তাআলা যারা উপস্থিত নেই তাদের সম্পর্কেও আমি একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা তারপরে আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সকলেরই গর্ব ফজিলাতুল শেখ আনোয়ারুল হক আল ফৈজি হাফিজাহুল্লাহ এর আদেশে মহিলাদের পর্দার সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা সর্বপ্রথমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده যারা উপস্থিত আছেন তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যারা এইভাবে বিশেষ করে যদি কোনো মসজিদে হয় তাহলে যারা এইভাবে কোরআন কারীমের আলোচনা শুনবে কোরআন কারীমের তিলাওয়াত শুনবে ওয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম তারা পড়াশোনা করবে তারা কোরআনের আলোচনা শুনবে হাদিসের আলোচনা শুনবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা হাফাতহুমুল মালায়েকা ফেরেশতারা তাদের জন্য নিজের ডানাকে ছেড়ে দেন বিছিয়ে দেন ওয়াগাশিয়াতুহুর রাহমাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ছেয়ে থাকে ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি তার রহমত তাদের উপরে বর্ষিত হয় আর তার থেকে গর্বের বিষয় তার থেকে সম্মানের বিষয় যারা আপনারা এখানে উপস্থিত আছেন তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে মালায়ে আ'লাতে ফেরেশতাদের সামনে আপনাদেরকে নিয়ে গর্ব করছেন এরা এদেরকে সৃষ্টি করতে তোমরা মানা করছিলে এরা এখন আমার যিকর আজকার করছে আমার কোরআন শুনছে আমার হাদিসকে শুনছে আমাকে স্মরণ করছে এই আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসে এসেছে ইউবাহি বিকুমুল মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন গর্ব করছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের গর্বের বিষয় সুবহানাল্লাহ কত সম্মান আপনাদের অন্য হাদিসে এসেছে আপনারা যখন এখান থেকে উঠে যাবেন সেই সময় ফেরেশতারা বলবেন কুমু মাগফুরাল লাকুম আপনারা এখন নিজের জায়গাতে অবস্থান করেন চলে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন সুবহানাল্লাহ এত বড় আপনাদের সম্মান এত বড় আপনাদের মর্যাদা এবার আসেন একটা কথা আপনাদেরকে আমি বলি হাদিসে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হিতাকাঙ্ক্ষী আমরা এখানে কিসের জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চাই আল্লাহর দয়া চাই আল্লাহর অনুগ্রহ চাই এইজন্য তো আমরা এখানে এসেছি আমরা নিজের ঈমানকে বৃদ্ধি করতে চাই আমরা নেকি চাই আমরা নিজেকে ভালোর দিকে পরিবর্তন করতে চাই তার জন্য আমরা এখানে এসেছি সুতরাং কিছু কাজ আছে যেইগুলোকে যদি আমরা করি তার জন্য কোনো টাকা পয়সা আমাদেরকে খরচ করতে হবে না তার জন্য কিছু বলা কিছু করতে হবে না আপনি বসে বসে শুধুমাত্র আপনার জিহ্বাকে হেলাবেন আপনার মুখটাকে হেলাবেন এর মাধ্যমে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত বর্ষণ করবেন
সেটা হচ্ছে কি, এতক্ষণ পর্যন্ত শেখ আনোয়ার ফেইজি হাফিজাহুল্লাহ উনি বক্তব্য রাখলেন হাদিস এবং কোরআন থেকে। অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেন। আমরা তো সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হচ্ছে আমরা কি মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি? আমরা তো পড়ছি না, দেখতে পাচ্ছি না আপনাদেরকে। আমরা দেখতে পাই মানে যারা নিজেকে আশিকে রাসূল বলে, যারা নিজেকে আশিকে রাসূল বলে যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথা যারা বলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই সাথে সাথে মুখে হাত দেয় আর চোখে হাত দেয় আর বুকে হাত দিয়ে কত কি করে, যেগুলো কোরআন এবং হাদিস থেকে আমরা পাচ্ছি না। সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে করেননি, তাবিঈনেরা তবে তাবিঈনেরা এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার সময় এইভাবে করেননি, তাই আমরা করছি না। আমাদেরকে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধুমাত্র একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এইভাবে যদি একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে একবারের বিনিময়ে 10 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার থেকে বড় কোন ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম নেওয়া হলো তা সত্ত্বেও সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। এছাড়া আরো অনেকগুলো হাদিস আছে যার মাধ্যমে বোঝা যায় যে আমরা যখনই কোনো মজলিসে হোক অথবা জুমার খুতবার সময় হোক, আপনারা জানেন জুমার খুতবা চলাকালীন কোন মানুষের জন্য, ভালো করে শুনেন, জুমার খুতবা চলাকালীন কোন মানুষের জন্য যিকর ও আযকার করা পর্যন্ত বৈধ নয়। মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবে, এটাও ঠিক নয়। কিন্তু যদি জুমার মধ্যে খুতবার মধ্যে খতিব ইমাম সাহেব উনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন, তবে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। সুতরাং আমরা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, যেখানেই হোক না কেন, জালসার মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে অথবা ইজতিমার মাধ্যমে অথবা খুতবার মাধ্যমে, যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই সঙ্গে সঙ্গে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মনে মনে অবশ্যই বলবো। এই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবার আসেন, আমি কয়েকটা কথা যারা এখানে আসেনি তাদের সম্পর্কে একজন সাহাবীর ইসলামের ঘটনা আপনাদের সামনে আমি রাখবো। আপনারা অবশ্যই শুনেছেন তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন যার নাম ছিল তুফাইল বিন আমর আদ-দাওসী। সিরাত ইবনে হিশামের মধ্যে এই ঘটনাটাকে নিয়ে এসেছেন ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি, নিয়ে এসেছেন। উনি বলছেন যে তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা আসলেন। ভালো করে শুনুন ঘটনাটা। আমি এটা বলছি কার জন্য? যারা এখানে আসেনি তাদের জন্য আমি বলছি। কেন আসেনি আল্লাহ ভালো জানেন। আপনারা এই ঘটনাটা ওনাদেরকে অবশ্যই শোনাবেন। একটা হাদিসের ঘটনা এবং একটা সাহাবীর ঘটনা, এটা এই কথা ঘটনা আমি আপনাদের শোনাচ্ছি। বলছেন যে তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কা পদার্পণ করলেন, মক্কা আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মক্কায় ছিলেন। তো মক্কা আসার পরে কুরাইশের কিছু মানুষ, কুরাইশ গোত্রের কিছু মানুষ তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। সেই সময় তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। প্রথম মক্কা এসেছেন। আসার পরে এই কাফেরেরা, কুরাইশ বংশের কাফেরেরা মানুষেরা, এরা বলছে তুফাইল বিন আমর আদ-দাওসীকে যে শোনো, তুমি আমাদের শহরে এসেছো আর আমাদের শহরে একজন ব্যক্তি আছে যে ব্যক্তি জাদুকরের মতো, যে আমাদের জামাআতকে, আমাদের দলকে আলাদা আলাদা করে দিয়েছে। আমাদের দলের ভিতরে
দ্বিমত সৃষ্টি করে দিয়েছে। যে ব্যক্তি আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে এবং ভাই ভাই স্বামী স্ত্রীতে ভাই বোনে সমস্ত কিছুতে সে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। সুতরাং তুমি যদি ওর কাছে যাও, তুমি ওর কাছে যেও না। সর্বপ্রথম কথা হচ্ছে যে ওর কথা শুনিও না, ওর কাছে যেও না। যদি তুমি যাও তাহলে জাদুর মতো তোমার উপরে তার কথার প্রভাব বিস্তার করবে আর তুমি হয়তো তার মতোই হয়ে যাবে। সুতরাং তুমি তাদের কাছে যেও না। উনি বলছেন যে আমি একজন বুদ্ধিমান মানুষ। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন আমি একজন বুদ্ধিমান মানুষ। উনি নিজে একজন শায়ের, কবি। উনি বলছেন যে ঠিক আছে, কিন্তু বলছেন যে না, একজন মানুষ যার কাছে যেতে আমাকে মানা করছে, কি ব্যাপারটা আছে এক কথা শুনি আমি। তো বলছেন যে এই লোকেদের কথা শোনার কারণে আমি নিজের কানের ভিতরে তুলা ঢুকিয়ে নিলাম, আমাদের কানের ভিতরে তুলা ঢুকিয়ে নিলাম আর বললাম যে কমপক্ষে কথা দূর থেকে একটু একটু করে শুনবো যেন আমার উপরে তার কথা প্রভাব বিস্তার না করে, তার জন্য। তারপরে বলছে যে আমি মসজিদের কাছে গেলাম, মসজিদে হারাম কাবার পাশে আমি গেলাম। তো গিয়ে দেখছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে, একটু নিকটে আমি দাঁড়িয়ে গেলাম। আর দাঁড়িয়ে গিয়ে আমি মানে ভাবছিলাম যে আমি তার কথা শুনবো না, কিন্তু উনি বলছেন যে ফাআবাল্লাহু ইল্লা আন ইউসমিআনি বা'দা কওলিহি, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কিছু কথা শুনিয়েই দিলেন। মানে ভাবছিলাম আমি তার কথা শুনবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি শুনবো না ভাবছিলাম, কিন্তু আল্লাহ চাইছিলেন যে না আমি তার কিছু কথা শুনি, আমি শুনেই নিলাম। তারপরে বলছে যে আমি নিজের নফসকে বললাম কি ওয়াল্লাহি ইন্নী লারাজুলুন লাবীবুন শাইর ما يخفى علي الحسن ما يقول من القبيح فما يمنعني أن أسمع من هذا الرجل ما يقول فإن كان الذي يأتي به حسنا قبلته وإن كان قبيحا تركته। বলছি না, আল্লাহর কসম খেয়ে বলছি এই লোকটা যে কথাগুলো বলছে এই কথাগুলো অবশ্যই অবশ্যই ভালো। আমি একটা শায়ের মানুষ, বুদ্ধিমান মানুষ, আমি জানি কোনটা ভালো কথা কোনটা মন্দ কথা আমি ভালোভাবে জানি। সুতরাং আমি তার কথা আমি শুনবো। বলছে যে ফামাকাতু হাত্তা সালাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি ইত্তাবাতুহু। বলছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়ার পরে যখন বাড়ি থেকে গেলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়ে গেলাম। উনি বাড়িতে প্রবেশ করলেন, আমি তার সাথে সাথে গেলাম। ফাকুলতু, আমি যাওয়ার পরে শুনেন বলছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম ইয়া মুহাম্মদ ইন্না কওমাকা قد قالوا لي كذا وكذا للذي قالوا فوالله ما برحوا يخوفونني أمرك حتى سددت أذني بكرسف لئلا أسمع قولك। উনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কওমের লোকেরা, আপনার বংশের লোকেরা আমাকে আপনার সম্পর্কে এইরকম কথা আমাকে বলেছে, এমনকি আমি মানে এত আমাকে ভয় দেখিয়েছে যে আমি আমার নিজের কানে তুলা পর্যন্ত ঢুকিয়ে নিয়েছি যে আমি যেন আপনার কথা শুনতে না পাই তার জন্য। কিন্তু আমি আপনার কথা শুনলাম, আপনার কথা খুব ভালো, সুতরাং আপনি কিছু কথা আমাকে শোনান। তারপরে উনি বলছেন ফাআরাদা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম ওয়া তালা আলাইয়া কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করলেন তার সামনে, কোরআনের কিছু আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন। উনি বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি এত ভালো আয়াত আমি কোনোদিনই শুনিনি এবং এটা মানুষের কথা হতে পারে না, সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। এবার আসেন আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো আছে, খায়ের পাওয়া যায় এবং কিছু কিছু বিষয়ে এমনও হয়ে থাকে যে আপনি যদি লাভ না করতে পারেন। ভালো করে কথা শুনেন, এখানে শেখ আব্দুল কাদের ইসলাহি হাফিজাহুল্লাহ এত সুন্দর প্রতিষ্ঠান করেছেন, কিসের কার জন্য? নিজের জন্য, নিজের পকেট কি গরম করার জন্য, নিজে কি বড় একজন ব্যবসায়ী হবেন তার জন্য? এই জন্য কি উনি প্রতিষ্ঠান তৈরি করেছেন? অথবা ওনার কি অনেক ছেলে পেলে আছে যে সব ছেলেকে উনি মাদ্রাসাটা পড়াবেন তার জন্য তৈরি করেছেন? না, উনি তৈরি করেছেন এই প্রতিষ্ঠান সমাজের লোকের জন্য, সমাজের লোকের জন্য, এলাকাবাসীর জন্য এই প্রতিষ্ঠান উনি তৈরি করেছেন। এবার এলাকাবাসীরা তাদের কর্তব্য তার সহযোগিতা করবেন, তার সহযোগিতা করবেন। সহযোগিতা করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, পথ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে থাকেন আপনি টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করবেন। আপনাকে যদি আল্লাহ তাআলা টাকা পয়সা না দিয়ে থাকেন আপনি দোয়া করবেন তার জন্য। এবং যদি আপনি দোয়া নাও করেন, টাকা পয়সা নাও দেন, তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে
কমপক্ষে ভালো করে শুনে, কমপক্ষে আপনি প্রতিষ্ঠানের বিরোধিতা করা থেকে বাঁচবেন। আপনি প্রতিষ্ঠানের বিরোধিতা, আপনার প্রতিষ্ঠানের বিরোধিতা না করা, এটাও আপনার পক্ষ থেকে এক প্রকারের সহযোগিতা। ভালো করে শুনে, প্রতিষ্ঠানের বিরোধিতা না করা এটাও এক প্রকার আপনার পক্ষ থেকে সহযোগিতা হতে পারে। সুতরাং এই প্রতিষ্ঠানের বিরোধিতা করা এর মানে হচ্ছে আপনি কোরআনের বিরোধিতা করছেন, আপনি হাদিসের বিরোধিতা করছেন। আপনি কত বড় কোরআনের মধ্যে আছেন বুঝতে পারছেন? আপনি তো বুঝতে পারছেন না। আর এই যে এত সুন্দর জালসা, এত সুন্দর দাওয়াতি সভা উনি প্রতিষ্ঠিত করেছেন কার জন্য? আপনাকে ডাকছেন, ডেকে নিয়ে আসছেন যে আসেন কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শুনেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে শোনাতে চান না, আপনার জন্য হয়তো খায়ের চাননি, ভালাই চাননি, তার জন্য হয়তো আপনি এখানে উপস্থিত হতে পারেননি। সুতরাং আপনি ভালো মানুষ নয় হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য আপনি আপনার ঈমানের নতুন করে গবেষণা করুন, আপনি আপনার ঈমানকে যাচাই করুন, আপনার ভিতরে ঈমান আছে না নেই, এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। এবং আমি যারা এই বক্তব্যকে শুনছে তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এই তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিয়ে আসার ঘটনা, ইসলাম গ্রহণ করার ঘটনা তাদেরকে গিয়ে আপনি অবশ্যই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানীয় এবং সুপ্রিয় ভাই বাবা জীবন পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভালো করে কান খুলে শুনে রাখুন, প্রত্যেকটা মানুষ আপনাদের মধ্যে দায়িত্বশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেকটা মানুষকে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। যে সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনার নফসের দায়িত্ব, আপনার আত্মার দায়িত্ব, আপনার ভাই বোনের দায়িত্ব, আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার ছেলেপিলের দায়িত্ব, এবং আপনি যদি সম্মানে গ্রামের সমাজের যদি মন্ডল হন তাহলে তার দায়িত্ব, আপনি যদি প্রতিষ্ঠানের দায়িত্বশীল হন তাহলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার দায়িত্ব। এই সমস্ত দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আমাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। সেই দায়িত্বগুলির মধ্যে একটা দায়িত্ব হচ্ছে মা বোনদের দায়িত্ব, মহিলাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের উপরে, মহিলাদের উপরে পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। কাওয়া, তারা যেভাবে বলবে সেইভাবে মা বোনেরা চলবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে আমাদেরকে দিয়েছেন। এবং সমাজের ভিতরে, আমাদের সমাজে সবথেকে বড় ফিতনা যদি কিছু থাকে, আজকালকে আমাদের যুবকেরা যুবতীরা ধ্বংসের পথে চলে গিয়েছে। আমাদের সমাজে জিনা ব্যভিচারী অত্যন্ত বেশি প্রচার করেছে। এর একমাত্র দায়িত্ব অথবা একমাত্র কারণ যদি হতে পারে তাহলে সেটা হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা, মহিলাদের ফিতনা, যার জন্যই আমাদের সমাজ এত বেশি পদদলিত, এত বেশি লজ্জিত লাঞ্ছিত। এর কারণ হচ্ছে আমরা আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাইনি, তাদেরকে আমরা খুলে পোশাক না পরিয়ে, ইসলামিক পোশাক, ইসলামী লিবাস না পরিয়ে তাদেরকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। তার জন্য এই দুর্দশা আমাদের মুসলিম জাতির হয়ে গিয়েছে। সময় যেহেতু কম, আমি তার জন্য ডাইরেক্ট আমার বিষয়ের দিকে আসছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহাতুল মুমিনিন, যারা হচ্ছেন আমাদের মা, যাদের সঙ্গে বিবাহ জায়েজ নয়, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন, ইয়া নিসাআন নবী لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। নবীর স্ত্রীরা, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা অত্যন্ত বেশি, তোমরা অন্যান্য মহিলাদের মতো না। তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে খবরদার, ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে তখন নরম করে খবরদার কথা বলবে না। এই কথা উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা। কারণটা
হচ্ছে তোমার সামনে যে ব্যক্তি আছে তার ঈমান হয়তো দুর্বল হতে পারে, যার কারণে তোমার সম্পর্কে কুধারণা করতে পারে। এই জন্য খবরদার তুমি নরম করে সুন্দর করে কথা বলবে না। ওয়াকুল্লা কাওলান মারুফা, এটাও না যে ডেটা তুমি বাড়ি থেকে পাঠিয়ে দিবে, এই কথাও খবরদার তুমি করবে না। আর কি করতে হবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাড়িতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বলছেন কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের জন্য বাড়ি হচ্ছে থাকার জায়গা, বাড়িতে তোমরা থাকো আর বেপরদা হয়ে খবরদার খবরদার বাড়ি থেকে বের হবে না। এই আদেশ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন। শুনে রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গাতে বাড়িতে কিভাবে প্রবেশ করব সেটাও শিখিয়ে দিয়েছেন। সময় অত্যন্ত সংকীর্ণ, সেটা আপনাদেরকে কোরআন আয়াত পড়ে আমি শুনে বলবো আর তর্জমা করব শুধুমাত্র। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা খবরদার, যে বাড়িটা তোমার নয়, যে বাড়ি সম্পর্কে তুমি নিজের বাড়ি বলো না, খালার বাড়ি বলো, ফুফুর বাড়ি বলো, মামার বাড়ি বলো, অমুকের বাড়ি তমুকের বাড়ি বলো, সেই বাড়িতে প্রবেশ করার সময় বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করবে না। لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها, যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিয়েছো ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে খবরদার প্রবেশ করবে না। কেন? বাড়িতে মহিলারা আছে, তারা কি অবস্থায় আছে আপনি আমি তো জানি না। আপনি যদি বিনা অনুমতিতে ঢুকে যান তাহলে যে পর্দা না, সে হয়তো পর্দা হয়ে নেই, বাড়িতে পর্দা থাকা কোনো জরুরি নয়, হয়তো সে বিপর্দা হয়ে আছে আর আপনি তাকে সে অবস্থায় বাড়িতে দেখতে পাবেন, আর আপনার হয়তো গুনাহ হয়ে যেতে পারে, আপনারা গুনাহে লিপ্ত হয়ে যেতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা পরের বাড়িতে ঢোকার সময় আপনাকে অনুমতি নিয়ে ঢোকার কথা আল্লাহ তাআলা বলছেন। এবং শুনে রাখুন, আল্লাহ তাআলা বলছেন, فَإِنْ قِيلَ لَكُمْ ارْجِعُوا, বাড়িতে কেউ নেই অথবা বাড়িতে শুধুমাত্র মহিলারা আছে, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখাচ্ছেন, যদি আপনার বাড়িতে আপনার স্বামী না থাকে, আপনার বাড়িতে আপনার দাদা না থাকে, আপনার বাবা না থাকে, আপনার মাহরম বাড়িতে কেউ নেই, সেই সময় আপনাকে কি বলতে হবে? আপনাকে যদি বলা হয় বাড়ির ভিতর থেকে যখন বাড়িতে কেউ নেই আপনি ফিরে যান, তাহলে আর আপনি বাড়িতে ঢোকার চেষ্টা করবেন না। এই হচ্ছে আদেশ আল্লাহ রাব্বুল আলামিনের। এই আদেশকে যদি আমরা পালন করি তাহলে আমাদের সমাজে অনেকগুলো সমস্যা, আমাদের সমাজে জিনা যে অনেক বেশি হয়ে গেছে, এই সমস্যাটা অবশ্যই অবশ্যই কমবে ইনশাআল্লাহ তাআলা। এবার আছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, আপনি যদি কোনো মহিলার কাছে কোনো কিছু চান, আপনার প্রয়োজন আছে, যদি চান তাহলে কি করতে হবে? মিন ওয়ারা'i হিজাব, মানে পর্দার আড়াল থেকে আপনাকে চাইতে হবে। এটা নয় যে আপনি বিনা অনুমতিতে বাড়ির ভিতরে ঢুকে গেলেন আর আপনি চাইতে শুরু করলেন, বা কোনো জিনিস আপনি চাইছেন তার কাছ থেকে, এটা আপনার জন্য বৈধ নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার মহিলাদের, আপনার মেয়েদেরকে এবং সাহাবায়ে কিরামদের মহিলাদেরকে, স্ত্রীদেরকে আপনি বলে দেন কি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এমন সুন্দর করে তারা তার উপর থেকে পোশাক গায়ে দিয়ে নিবে, পরে নিবে, যে তার ভিতরে আল্লাহ তাআলা যে সৌন্দর্য রেখেছেন সেই সৌন্দর্যকে যেন বুঝতে না পারা যায়। এইরকম পোশাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সম্পর্কে কোরআন কারীমের মধ্যে ঘোষণা করছেন। আর আমরা বাড়িতে স্বামীর সামনে যেইভাবে সাজার প্রয়োজন সেইভাবে বাড়িতে না সেজে বাড়ি থেকে বের হয়ে যখন ডোমকল যাবে, মহরমপুর যাবে, সেই সময় এত বেশি সেজে খুঁজে যায় যে
মনে হচ্ছে যেন শয়তানকে তার উপরে সওয়ার করে নিয়ে যাচ্ছে। আল্লাহু মুস্তাআন, নাসাল্লাহু আল-আফিয়া সালাম। কিভাবে আমাদের সমাজ জিনা মুক্ত সমাজ হতে পারে যদি এই সমাজের মহিলারা যদি এখন পর্যন্ত সতর্ক না হয়, তাহলে আমরা আদর্শ সমাজ গঠন করতে কোনো মতেই সক্ষম হব না। শুনে রাখেন, একটা আমি ঘটনা শুধুমাত্র মুসা আলাইহিস সালামের ঘটনা শুনিয়ে 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাস ইয়াসকুন ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين মুসা আলাইহিস সালাম ঘটনা অনেক জায়গায় কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার মধ্যে এখানে বলছেন মুসা আলাইহিস সালাম মদিয়ান শহরে পদার্পণ করলেন। তো দেখছেন যে একটা জায়গাতে একটা কুয়া আছে, সেখানে অনেকগুলো রাখাল তারা নিজের জন্তুকে পানি পান করাচ্ছে, আর দুটো মেয়ে দূরে নিজের ছাগলদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম গেলেন আর গিয়ে বলছেন, মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমরা কেন আলাদা করে দাঁড়িয়ে আছো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসতিরার রিআ। কত সুন্দর উত্তর দেখছেন, বলছেন কি আমাদের জন্য শোভনীয় নয়, কি লা নাসকি হাত্তা ইউসতিরার রিআ, আমরা সেখানে পরপুরুষের কাছে গিয়ে আমরা ঝগড়া লাগাবো, বিবাদ লাগাবো, অথবা সেখানে গিয়ে আমরা ভিড় করবো, এটা আমাদের জন্য শোভনীয় নয়। মানে যেখানে পুরুষেরা আছে, পরপুরুষেরা আছে, আজনবী মানুষ আছে, সেখানে কি আমরা ওখানে আবার মানুষের সামনে ওখানে ভেজাল লাগাবো, অথবা সেখানে গিয়ে আমরা ভিড় করবো, এটা আমাদের জন্য শোভনীয় নয়। মহিলাদের বৈশিষ্ট্য এটা। আর তারা ওখানে বেড়াতে গিয়েছিল, কি কেন গিয়েছিল? ওয়াবুনা শাইখুন কাবীর, আমরা ইচ্ছাকৃত ভাবে ঘোরার জন্য বাড়ি থেকে আসিনি, অথবা আমাদের পিতা আমাদের কেমনি পাঠিয়ে দেননি। কেন পাঠিয়েছে? ওয়াবুনা শাইখুন কাবীর, যেহেতু আমাদের পিতা বৃদ্ধ পিতা, উনি স্বয়ং আসতে পারবেন না, তার জন্য আমরা এখানে এসেছি। মানে কি, আপনি যদি দেখেন এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, যদি এমন কাজ যেটা আপনি গেলে যথেষ্ট হবে, আপনি যেতে পারবেন সেখানে, সেখানে আপনার জন্য বৈধ নয় যে আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে আপনি পাঠিয়ে দিবেন আর আপনি বাড়িতে বসে থাকবেন না, এটা আপনার জন্য বৈধ নয়। ফাসাকালাহুমা, মুসা আলাইহিস সালাম পানি পান করিয়ে দিলেন, মেয়ে দুটো তাড়াতাড়ি চলে গেল। তারপরে ফাজাতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, মুআজামুল মুফাসসিরিন সবাই একমত যে দুজন মহিলার মধ্যে একজন এসেছিল মুসা আলাইহিস সালামকে ডাকার জন্য। কি বলছে? ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আর এখানে মুগাত্তিয়াতুল ওয়াজহ বলছে আলা ইস্তিহয়া। সমস্ত মুফাসসিরিন বলছেন যে মহিলাটা যে এসেছিল এখানে, তার চেহারাটাকে, মুখমণ্ডলটাকে সম্পূর্ণ ঢেকে এসেছিল। মানে মুখটা দেখেই বুঝতে পারা যাবে মহিলাটা কত সুন্দর কি সুন্দরী নয়, এটা তো বোঝা যাবে। মুখটাকে ঢেকে এসেছিল, এই ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আর قال إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। মা বলেরা দেখেন এখানে আপনাদের জন্য শিক্ষা রয়েছে। কি এখানে আমাদের যুগে যদি যুবকেরা হতো তাহলে, বা যুবতীরা হতো, বলতো কি চলেন এত আপনি আমাদের উপকার করে দিন, চলেন আপনার একটু সম্মান করি, সেবা করি, এই কথা বলতো না। কি বলছে দেখেন, ইন আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমাদের পিতা, আমার পিতা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন, আপনি যে আমাদের একটা উপকার করে দিয়েছেন, তো তার বদলে আমার পিতা আপনাকে দিবেন, আমার বাবা আপনাকে দিবেন, তার জন্য আমার বাবা আপনাকে ডাকছেন, আমি আপনাকে ডাকি না।
বুঝতে পারছেন? তারপর এখানে ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম যখন যেতে লাগলেন তো মহিলাটা প্রথমে আগে আগে যাচ্ছিল আর মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি একজন মেয়ে, তুমি আমার পিছনে চলো, কারণটা হচ্ছে আমি একজন যুবক মানুষ, তুমি চলতে গিয়ে তোমার সৌন্দর্যের উপরে আমার দৃষ্টি আকর্ষিত হতে পারে, পড়তে পারে, আমি হয়তো গুনাহে লিপ্ত হয়ে যাব, সুতরাং তুমি পিছনে পিছনে চলো আর আমাকে দুলুনি আরতের রাস্তা আমাকে বলে দাও, ডানে বামে কোন দিকে যেতে হবে আমাকে বলে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার কথা, মহিলাদেরকে পর্দার কথা শিখিয়েছেন। শুনেন, মহিলাদেরকে জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ উপায় বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة الثمانية شئت। سبحان الله। رسول الله صلى الله عليه وسلم বলছেন, কোন মহিলা যদি শুধুমাত্র 5 ওয়াক্তের সালাত আদায় করে এবং রমজান মাসের রোজা রাখে আর নিজের লজ্জাস্থানে হেফাজত করে এবং তার সাথে সাথে নিজের স্বামীর আনুগত্য করে, এই 4টা বৈশিষ্ট্য যদি কোন মহিলার ভিতরে থাকে তাহলে কিয়ামত দিবসে তাকে বলা হবে জান্নাতের যে 8টা দরজা আছে সে যে কোনো 8টা দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাদের জান্নাতে যাওয়ার কথা কত সরল সহজ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং জাহান্নামে যাওয়া তাদের জন্য সহজ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিরাত رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا وفي رواية لتوجد من مسيرة 50,000 سنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে কিছু মহিলারা হবে যারা পরিধানে উলঙ্গ হয়ে থাকবে, মানে এমন পোশাক পরে থাকবে তাদের সৌন্দর্য তাদের পোশাকের উপর থেকে বোঝা যাবে এবং তারা মাইলাতুল মুমিরাত, তারা হক থেকে সৎ থেকে দূরে সরে থাকবে এবং রাস্তায় চলার সময় পর পুরুষকে নিজের দিকে আকর্ষিত করবে, তারা পর পুরুষের দিকে আকর্ষিত হবে এবং তারা নিজের চুলকে সুন্দর করে হয় ঝুঁটি বেঁধে রাখবে, ছেড়ে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, এই সমস্ত মহিলারা, বেপরদা মহিলারা, তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদু রিহাহা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, এরা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। অথচ জান্নাতের হাওয়া ওয়াইন রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50,000 সানা, 50,000 বছর ধরে যদি কোনো মানুষ সফর করে যায়, যতদূর দূরে গিয়ে পৌঁছাবে ততদূর পর্যন্ত জান্নাতের হাওয়া পাওয়া যাবে। এক কথায় এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল তাদের জান্নাত যাওয়া সহজ, তাদের জাহান্নাম যাওয়া সহজ। এটা কে তাদেরকে জান্নাত জাহান্নাম পাঠাবে? আপনারা যারা পুরুষের এখানে বসে আছেন, আপনাদের দায়িত্ব ছিল আপনারা, আমরা যদি আমাদের মহিলাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে যদি পর্দানাশী হতে বলি, তাদেরকে পর্দা করার কথা বলি, তাহলে অবশ্যই অবশ্যই তারা পর্দা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক প্রদান করেন। এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে যতটা পারবেন এই প্রতিষ্ঠানকে ভালোবেসে মন খুলে মুক্ত হাতে প্রতিষ্ঠানে আপনারা দানের জন্য এগিয়ে আসবেন। এখন শেখ আসবেন, উনি আপনাদের কাছে দানের কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবেসে সার্বিক সহযোগিতা আপনাদের কাছে আমি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পর্দানাশী হওয়া, মা বোনদেরকে পর্দানাশী বানানোর তৌফিক প্রদান করেন এবং আমরা যেন আদর্শ সমাজ গঠন করতে পারি, ইসলামিক সমাজ গঠন করতে পারি, নিজের জীবনে কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি। মা বোনেরা যেন পর্দানাশী হতে পারে, তার আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।